বাচ্চার মারা কই গো তোমরা তোমরা কি এখনো গালে হাত দিয়ে ভাবতেছো আইটেম গুলো তোমাদের পক্ষে বানানো সম্ভব হবে না? বাহির থেকে কিনে আনবা, অনলাইন থেকে অর্ডার দিবা? আরে পাগল নাকি তোমরা? তোমরা আমার মতো একটু বুদ্ধি কাটিয়ে বাসার মধ্যে 1 মাসের জন্য বানিয়ে নাও ফ্রোজেন আইটেম। দেখো বাটি ভরে ভরে একবারে বানিয়ে নিলাম, একবারে অল্প সময় আর কম খরচে। যাই হোক, আজকে কিন্তু তোমাদের জন্য 2টা রেসিপি নিয়ে এসেছি। আমার এই টেকনিক ফলো করে অল্প সময়ে এই ফ্রোজেন আইটেম গুলো বানিয়ে সারা মাসের জন্য সংরক্ষণ করবা, আর ইফতারের আগে নামিয়ে ভরপুর ভেজে ভেজে সবাইকে দিবা। দেখবা পরিবারও খুশি, তোমারও মনও খুশি। যাই হোক, প্রথমে এখানে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে কতগুলো পেঁয়াজ কুচি আর কতগুলো কাঁচামরিচ কুচি দিয়ে দিব, দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব। এদিকে আবার কতগুলো মুরগির মাংস একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। তারপর কি করবো, এখানে কতগুলো আলু আর গাজর একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর কতগুলো পাতাকপি একবারে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিব সুন্দর মতো। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব অল্প একটু মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিব স্পেশাল বাসায় তৈরি চাট মশলা। এই চাট মশলার রেসিপিটি কিন্তু আমার পেজে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে বানিয়ে নিবা। এখন সবকিছু ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ভালো মতো মিশানো হয়ে গেলে এটা কি করবো, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই পুরের মধ্যে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। সবজির থেকে কিছুক্ষণ পর দেখবে একবারে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে। এই পানি দিয়ে সুন্দর মতো সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিব। এখন সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে। তখন কি করবে, 1 কাপ পানির মধ্যে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার সুন্দর মতো গুলিয়ে নিব। তারপর সেই পানিটা দিয়ে দিব। এতে করে কিন্তু সবজিটার বাইন্ডিংটা সুন্দর হবে, একটার সাথে একটা লেগে লেগে থাকবে, ছড়িয়ে যাবে না রোল বানানোর সময়। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবে একবারে আঠালো আঠালো হয়ে গেছে জিনিসটা। তখন কি করবা, চুলার থেকে সেট করে নামিয়ে একবারে ঠান্ডা করে নিবা। অন্যদিকে একটা বাটির মধ্যে 3 চামচ আটা নিয়ে নিলাম। তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে সুন্দর একটা আঠালো আঠালো গোলা বানিয়ে নিব। এরপর চলে যাব পরবর্তী প্রসেসে। এখানে শীট নিয়ে নিয়েছি। এই শীটগুলো তোমরা যে কোনো মুদির দোকানে অথবা সুপার শপে পেয়ে যাবে। যাই হোক, এখান থেকে একটা শীট নিয়ে নিলাম। তারপর সেই পুরটাকে দিয়ে দিব, দিয়ে সুন্দর মতো এটাকে রোল করে নিব। একবারে ইজি, দেখেই তোমরা ভাঁজটা বুঝে যাবে। তারপর এখানে একটু আঠা গাম লাগিয়ে দিব। তারপর সুন্দর মতো আবারও রোল করে একবারে রেডি হয়ে যাবে তোমার সহজ ভাবে রোল। একই প্রসেসে কিন্তু একবার অনেকগুলো রোল ঝটপট করে বানিয়ে নেওয়া যাবে। আরেকটা ভাজ আমি দেখিয়ে দিচ্ছি। এই ভাজটা কিন্তু অনেক ইজি, তোমরা দেখলে বুঝে নিতে পারবে। তো সুন্দর মতো সবগুলো রোল একবারে মিনিটের মধ্যে বানিয়ে নিলাম। আমার মতো যাদের বাসায় ছোট বাচ্চা আছে, অনেক ঝামেলা, তারা কিন্তু এভাবে শীট কিনে এনে ঝটপট করে রোলগুলো বানিয়ে একবারে ফ্রোজেন করে রেখে দিতে পারো। সারা মাস জুড়ে যখন ইচ্ছা তখনই তেলে ভেজে খেয়ে নিবা। শীটগুলো অনেক পাতলা হওয়ার কারণে কিন্তু রোলগুলো অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে অনেক বেশি মজা হয়। যাই হোক, তারপর একটা ওয়ান টাইম বাটিতে আর জিপলক ব্যাগে ভরে একবারে সংরক্ষণ করবো মাস জুড়ে। এখন চলে যাবো নেক্সট রেসিপিতে। ব্লেন্ডার জারে মুরগির একটা বুকের মাংস দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিব। তারপর চলে যাবো পরবর্তী প্রসেসে। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, দিয়ে সুন্দর মতো ভাজাভাজি করে সেই মুরগির মাংসের কিমাটা দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম অল্প একটু মরিচ গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম চাট মশলা। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একবারে ভাজাভাজি করে নিব এই তেলের সাথে। এখানে তোমরা মুরগির মাংসের বদলে গরুর মাংসের কিমাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে কিমা ইচ্ছা সেই কিমা দিতে পারবা। তারপর সুন্দর মতো তেলে কিছুক্ষণ ভেজে নেবো, মশলার সাথে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব পানি। পানিটা দিয়ে একবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। যখন দেখবা পানিটা একবারে শুকিয়ে গেছে, কিমাটাও সিদ্ধ হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিব কতগুলো পাতাকপি একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিব। পাতাকপি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তারপর এখানে দিয়ে দিব একটু টমেটো সস, যাতে স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। তারপর সুন্দর মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করার পর দেখবে একবারে সবকিছু ভালো মতো রান্না করা হয়ে গেছে, একবারে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তখন চুলা থেকে নামিয়ে নিবা। তারপর কি করবা, তারপর এখানে শীটগুলো নিয়ে নিবা। একটা শীটকে একবারে সমান করে 3 ভাগ করে নিতে হবে। তা আমি এখানে অনেকগুলো শীট একসাথে নিয়ে একবারে সমানভাবে 3 ভাগ করে নিলাম, এতে করে কাজটা একবারে দ্রুত হয়ে যাবে। যাই হোক, সমানভাবে একবারে কেচি দিয়ে কেটে নিলাম। দেখো একটা শীট থেকে 3টা শীট হচ্ছে, অনেকগুলো কিন্তু হয়ে যাবে এখানে নাস্তা বানানো। যাই হোক, সবগুলো একবারে ছুটিয়ে ছুটিয়ে নিলাম। তারপর দেখো ভাজটা দেখে শিখে নাও কিভাবে আমি এই ভাজটা দিচ্ছি। প্রথমে 2 পিস শীট নিয়ে নিবা, নিয়ে সুন্দর মতো এইভাবে দিয়ে দিবা, দিয়ে তারপর মাঝখানে দিয়ে দিবা পুরটা, দিয়ে সুন্দর মতো যে আটাটা বানিয়ে রেখেছি আটা আর সামান্য একটু পানি দিয়ে সেটা সব জায়গায় ব্রাশ করে দিবা। একবারে সুন্দর মতো ব্রাশ করে দিতে হবে চারো সাইডে। তার কোনায় আটাটা ব্রাশ করা হয়ে গেলে তারপর এইভাবে সুন্দর মতো ভাজটা করে নিবা। ভাজটা কিন্তু তোমরা দেখেই বুঝে যাবা কিভাবে ভাজটা দিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমি সবগুলো পকেট সমোচা বানিয়ে নিলাম। যাদের সমোচা বানাতে একটু কষ্ট হয়, সমোচার ভাজ দিতে ঝামেলা মনে হয়, তারা কিন্তু এই পকেট সমোচাগুলো খুবই সহজে বানিয়ে নিতে পারবা। এই পকেট সমোচার ভাজটা দেওয়া কিন্তু একবারে ইজি, অনেকগুলো বানানো যায় অল্প সময়ের মধ্যে। যাই হোক, তারপর সুন্দর মতো আবারও বানিয়ে নিচ্ছে। আর এই শীটগুলো এত পাতলা হওয়ার কারণে একবারে ক্রিস্পি ক্রিস্পি হয়। এই সমোচাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বাসায় এভাবে বানাবা। সবগুলো আমি বানিয়ে নিলাম। এখন আমি কি করবো, এখন আমি ওয়ান টাইম বাটির মধ্যে একবারে সুন্দর মতো সংরক্ষণ করে দিব। ইফতারের আগে নামাবো আর গরম তেলে তেলে ভেজে একবারে সুন্দর মতো ইফতারের আইটেমে দিব। যে যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবে না। আল্লাহ হাফিজ।